নমস্কার, আমি প্রিয়স্মিতা। আশা করছি তোমরা সবাই ডেলি বেসিকে আমার ভিডিও দেখো, বিভিন্ন রকম ভিডিও দেখো এন্টারটেনমেন্ট পারপাস বা আমার ডেলি লাইফস্টাইলে আমি কি করি না করি। বাট যারা প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখো প্রত্যেকদিন, তাদের তো বলবোই যে এই ভিডিওটা তোমাদের জন্য একটু দেখার জন্য অনুরোধ রইল। আর তাছাড়াও যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদেরকেও বলবো যে একটুখানি ওয়েট করে পুরো ভিডিওটা দেখো। আশা করি আমার পাশে দিদিভাই রয়েছে, দাদাভাই রয়েছে, এনাদের ফ্যামিলির একটু হলেও সাহায্য আমি করতে পারবো। তো আজকে কিন্তু দাদাভাইরা আর দিদিভাইরা এসেছে বনগাঁ মাধবনগর থেকে। বনগাঁ থেকে আমাদের বাড়ি ছুটে এসেছে একটাই উদ্দেশ্যে, যে এই দাদাভাইয়ের কিন্তু 2 বছর ধরে দুটো কিডনি ফেল হয়ে গেছে। তো এখন 2 বছর ধরে চিকিৎসা করতে কতটা কতটা টাকা খরচা হয় সেটা তোমরা সবাই জানো। আশা করি আমরা জানি যে এই রকম রোগের পিছনে কত টাকা যায়। তো একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে কিন্তু এইরকম চিকিৎসা করা এই 2 বছর ধরে টানা বা কিডনি নতুন করে কিডনিটা কেউ ডোনেট করবে বা কি করবে সেইটুকু সামর্থ্য থাকে না। তো 2 বছর ধরে চিকিৎসা করার ফলে কিন্তু এনাদের যতটুকু সঞ্চয় ছিল ততটুকু কিন্তু পুরোপুরি ফুরিয়ে গেছে। তো দিদিভাই অনেক দুঃখ করছেন এখানে এসে। আমরা কিন্তু সত্যি আগে থেকে জানতাম না বা এভাবে আমরা ওনাদেরকে ডাকিনি, হঠাৎ করে ওনারা আমাদের বাড়িতে এসেছেন। তো কতটা খারাপ পরিস্থিতিতে পড়ে একটা মানুষ অত দূর থেকে এরকম শরীর খারাপ নিয়ে ছুটে চলে আসতে পারে সেটা তোমরা সবাই বুঝতে পারছো। তো নতুন করে বলার কিছুই নেই। এর আগেও কিন্তু তোমরা অনেকেই রিধিকার ভিডিও আমি করেছিলাম, তোমরা অনেক সাহায্য করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি চাইবো যে এই ফ্যামিলিটারও তোমরা যতটুকু সামর্থ্য দয়া করে একটুখানি হেল্প করো। তার কারণ আমরা আমাদের লাইফে সবাই খুব ভালো আছি, অন্তত নিজের শরীরটাই হচ্ছে সব থেকে বড় সঞ্চয়। শরীর যদি ভালো না থাকে সেখানে আমরা কি করেই বা, তার উপর এইটুকু একটা বাচ্চা রয়েছে। তো দিদিভাই কিছু দিদিভাইয়ের কাছ থেকে কিছু শুনে নেবো যে চিকিৎসার কতটুকু কি এখন করতে হবে না করতে হবে সবটাই উনি বলে দেবেন। তো বলো দিদিভাই। আমরা বনগাঁ থেকে এসেছি। ইনি আমার স্বামী দেবভক্ত। এনার 2 বছর হয় কিডনি ফেল হয়েছে। তো আমাদের যতটুকু সঞ্চয় ছিল এখন আর নেই ওনার চিকিৎসা করাতে। তো ডাক্তার বলেছে অতি সত্বর কিডনি চেঞ্জ করাতে, যদি সম্ভব হয় একটা কিডনি চেঞ্জ করালে উনি সুস্থ হয়ে উঠবে। তা এত টাকা কোথায় পাবো? কিডনি চেঞ্জ করতে গেলে অনেকটা ব্যয়বহুল, প্রায় 30-35 লাখ টাকা খরচ হবে। তা আমার অনুরোধ, তোমরা যে যেমন যতটুকু পারো আমাদেরকে একটু সহযোগিতা করো। তো আর নতুন করে আমি কি বা বলবো, কারণ এই জিনিসগুলো শোনার পর না সত্যি নিজেদেরই এতটা খারাপ লাগে। তোমরা দেখতে পাচ্ছ সামনে এই পুচকিটা বসে আছে, ওর কথাটাও একটু ভাবো। আমাদের কাছে আমাদের বাবা মা হচ্ছে একটা বট গাছের মতো, ছায়ার মতো, আর ও এখনো এতটাই ছোট, ওর পুরো জীবনটা বাকি রয়েছে। তো তোমাদের কাছে এটুকুই বলার, আমি কিন্তু ভিডিওতে স্ক্যানার সহ দিদিভাইয়ের নাম দিয়ে রয়েছে, সেই স্ক্যানারে তোমরা যতটুকু সামর্থ্য যে যতটুকু পারো তা সবাইকে এটা বলবো না যে তোমাদেরকে দিতেই হবে। যারা টাকাটা দিতে পারছো না, হয়তো টাকা দিয়ে হেল্প করতে পারছো না, তাহলে ভিডিওটা একটা শেয়ার করে দাও, হয়তো যার কাছে পৌঁছাবে সে হয়তো কিছু টাকা দিয়ে হেল্প করতে পারে। তো আমি চাইবো তোমরা সবাই যথাযথ সামর্থ্য মতো দিদিভাইদের ফ্যামিলিকে একটু সাহায্য করো, তাহলে ওনারা সুস্থভাবে আবার নতুন করে জীবনটাকে শুরু করতে পারবে। আর একটা কথা, আমরা সবাই জানি এখন কিন্তু এরকম স্ক্যানারের মাধ্যমে অনেকেই অনেক রকম ফ্রড করছে, ফেক ফটো দিয়ে, ফেক স্ক্যানার দিয়ে অনেকেই সেখান থেকে টাকা ফ্রড করে নিয়ে নিচ্ছে। তো সেটা যেন না হয় তার জন্য কিন্তু দিদিভাই তোমাদেরকে নিজের মুখে নাম্বারটা বলে দেবে, এমনকি ফোনপের নাম্বারে কিন্তু দিদিভাইয়ের নামও শো হবে। তো দিদিভাই বলে দিন একটু। দীপিকা বিশ্বাস, আর 8927145383। এটুকুই রইলো, আশা করি তোমরা তোমাদের সামর্থ্য মতো সাহায্য করবে।